লোককে ব্যাংক টাকা দিয়েছে, এটা কোনো লোক বিশ্বাস করবে? আপনারা বলুন। প্রিয় ভিউয়ার্স, আপনারা চিন্তা ভাবনা করে দেখুন, এর পিছে অবশ্যই কোনো না কোনো হাত আছে। ব্যাংক কর্মকর্তাদের এর পিছে কোনো হাত নেই? অবশ্যই হাত আছে। শুধু এস আলমকেই আইনের আওতায় আনলে হবে না। এর সঙ্গে যে ব্যাংক থেকে এই টাকাগুলো এস আলমের খাতে চলে গেছে, তাদেরকে সহ আইনের আওতায় আনতে হবে। এবং আমরা যে এই ছোটোখাটো যে আমরা যে গ্রাহকরা আছি, আমাদের আমানত উঠাতে পারছি না। এর একটা ওই সঠিক একটা সমাধান চাই, সমাধান দিতে হবে। শুধু এই যে ৫ ব্যাংক একত্রীকরণ করবেন, ভালো কথা। ৫ ব্যাংক একত্রীকরণ করবেন, তার মধ্যে ৩টি ব্যাংক হচ্ছে সম্মতি জানিয়েছে। তার মধ্যে ৩টি ব্যাংক সম্মতি জানিয়েছে। সেটা সেই ব্যাংক ৩টি হচ্ছে, সে ব্যাংক ৩টি হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক। এই ৩টি ব্যাংক একত্রীকরণে তারা তারা সম্মতি দিয়েছে। আচ্ছা, এর মধ্যে ২টি ব্যাংক একত্রীকরণ হবে না, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক। ভালো কথা। তারা একত্রীকরণ হবে না, তাদেরকে বাদ দেন। তাদেরকে বাদ দিয়ে যারা একত্রীকরণ হবে তাদেরকে একত্রীকরণ করে ব্যাংকে যে আমানতকারীরা, তাদের আমানতটা আপনারা অতি দ্রুত ফেরত দেন। কারণ এই আমানতের পিছে অনেকেই, কেউ এটা দিয়ে তাদের শুধু কেউ কেউ তাদের হয়তোবা কোনো কাজ ঠেকে গেছে, বাড়ি করতেছে, বাড়ি করতে পারতেছে না। কেউ সেদিনকে একটা প্রতিবেদন দেখলাম, একটা ভিডিও দেখলাম। সেটা হচ্ছে একটা লোক তার হচ্ছে হলো আপনজন হাসপাতালে আছে। সে ব্যাংকে ৫,০০০ টাকার জন্য আসছে। এসে সে অনেক কান্নাকাটি করছে। তাকে সে ৳১ দিতে পারে নাই। ব্যাংক দিতে পারে নাই। আচ্ছা, এটা কি আমরাই কোনো অপরাধ করলাম ব্যাংকে টাকা রেখে? আমরা কি অপরাধ করেছি ব্যাংকে টাকা রেখে? এই এস আলমকে উদাহরণ দিয়ে এই ব্যাংকে হাজার, হাজার কোটি টাকা ব্যাংক থেকে উধাও হয়ে গেছে। এখন ব্যাংকে দিতে পারতেছে না। আচ্ছা, এর দায়টা আসলে কে নেবে? এর দায়টা কি সাধারণ জনগণ নেবে? সাধারণ জনগণ? এখন ব্যাংক হচ্ছে হলো কোনো কারণে বাংলাদেশ ব্যাংকও এই ব্যাংকদেরকে সহযোগিতা করল না। তখন এই আমাদের মতো ছোটখাটো যারা আমরা ২-৪ হাজার, ২-৪ লাখ টাকা জমা করেছি, আ শরীরের আ ঘাম ঝরা পয়সা জমা করেছি। কিন্তু আমরা এই টাকাগুলো পাবো না। না পেলে কি হবে? আমাদের মতো গরিব লোকেরা যদি কেউ এখান থেকে ২-৪ লাখ টাকা আমরা যা জমাইছিলাম যদি আমরা না পাই, আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। আর যারা রাঘববোয়াল, যাদের অনেক টাকা পয়সা আছে, এদের তো সমস্যা নেই তো। কারণ এরা তো অলরেডি এদের টাকা তো উঠে নিছে, প্লাস আরও অতিরিক্ত নিয়ে এরা দেশ ছেড়ে পালিয়ে চলে গেছে। তাই না বিষয়টা? তো এখন এর সমাধানটা আসলে কি? এই যে এখানে বলছে 'প্রথম আলো' গত ৫ তারিখে একটা দিচ্ছে, সম্মতি ৩ ব্যাংকের, ২ টি ব্যাংক চায় না। আচ্ছা, ভালো কথা। যে চাবে না তাকে বাদ দেন। একত্রীভূত একীভূত হতে সম্মত হয়েছে ৩ টি ব্যাংক। এগুলো হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ধারাবাহিক আলোচনার পর এই ৩ টি ব্যাংক একীভূত হওয়ার বিষয়ে তাদের তবে একীভূত হওয়ার তালিকায় থাকা অন্য ২টি ব্যাংক সময় চেয়েছে ২ বছর। আচ্ছা, ব্যাংক দুটি হলো এক্সিম ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক। বাংলাদেশ ব্যাংক সূত্রে এইসব তথ্য জানা যায়। আচ্ছা, গত আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংকের নেতৃত্ব বদলে যায়। গভর্নরের দায়িত্ব। আচ্ছা, বাংলাদেশ ব্যাংকের নেতৃত্ব বদলে গেছে। বদলে যাওয়ার কারণে আমাদের মতো লোকজন এই যে টাকা দিয়ে আমরা ভুক্তভোগী হচ্ছি। গত আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংকের নেতৃত্ব বদলে যায়। গভর্নরের দায়িত্বে আহসান এইচ মনসুর দায়িত্ব নেওয়ার পর তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময় ব্যাপক লুটপাটের শিকার হয়েছে।
শুরু করে বাংলাদেশ ব্যাংক, পাশাপাশি ব্যাংকগুলোকে এই ৫টি ব্যাংকের ওপর দেশি-বিদেশি নিরীক্ষা করা হয়। এই ৪টি ছিল আওয়ামী সরকার ঘনিষ্ঠ আর্থিক খাতে ব্যাপক সমালোচিত ব্যক্তি এসালামের মালিকানায়। আচ্ছা, চেয়ারম্যান, এই ৫টি ব্যাংকের চেয়ারম্যান ছিল এসালামের চেয়ারম্যান ছিল এসালাম। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘনিষ্ঠ নজরুল ইসলাম মজুমদার। আচ্ছা, এখানে অনেক কিছুই আছে আসলে। মেইন কথা হচ্ছে আমরা এই ভিডিও দেখে কি করব। এখানে আজকে এক ইউটিউবার বলতেছে কোনো ব্যাংক একত্রীকরণ হবে না, ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে, তাহলে এই আমানতকারীদের কি হবে? আমানতকারীদের টাকা মার যাবে। আর একজন বলতেছে যে বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর আহসান মনসুর, সে বলছে যে না, আমানতকারীদের ১ টাকাও মার যাবে না। আচ্ছা, এরকম করতে করতে আজকে প্রায় ৬-৭ মাস থেকে এরকমভাবে কাজ চলে যাচ্ছে। ব্যাংক একীভূত হচ্ছে না, আমানতকারীরা আমানতের টাকাও পাচ্ছে না। আচ্ছা, এর সমাধান তো কেউ দিচ্ছে না, কেউই দিচ্ছে না। কোনো ব্যাংক কর্মকর্তাকে যা বললে আমরা আমাদের টাকাটা কবে পাবো, তা আমরা দিতে পারতেছি। তাই সমাধানটা কি? সমাধান এখন হয় নাই। ব্যাংক একত্রীকরণ হচ্ছে, সরকারের আন্ডারে চলে যাচ্ছে, চলে গেলে তখন পাবেন। আর সেটা কবে হবে তা বলতে পারতেছি না। আবার বলতেছে যে আগস্টের ১ম হবে, আগস্টের ১৫ তারিখে হবে, আগস্টের ২৫ তারিখে হবে, আবার সেপ্টেম্বরের ১ম সপ্তাহে হবে। আসলে আর কোনো সমাধান নেই। এখানে মাসের পর মাস চলে যাচ্ছে, এই আমানতকারীরা কোনো সমাধান পাচ্ছে না। আমি বলতে চাই আসলে ইসলামের সঙ্গে যারা এই টাকাগুলো দেওয়াতে সহযোগিতা করেছে তাদেরকে সবাইকে আইনের আওতায় আনতে হবে, এবং আমানতকারীদের সঙ্গে যে এইরকম প্রতারণা করা হচ্ছে এর সব সুষ্ঠু বিচার করা হোক।
ভাইয়া আজকে কি কোনো ক্লাস হবে কি হবে না, এমনটা তো কিছু তো বললেন না, আর কোনো ক্লাসের লিঙ্কও দিলেন না। আমি যে গ্রুপে আপনাদের আপনি যে গ্রুপ লিঙ্ক দিচ্ছেন এই গ্রুপে আমি যুক্ত হয়েছি, কিন্তু এখানে পেন্ডিং দেখাচ্ছে।